بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই বলেছেন যে মৃত ব্যক্তির জন্য আপনার কারোর কাছে দোয়া চাওয়া জায়েজ আছে কিনা। আমরা বলবো যে জায়েজ আছে। কোন যার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে, আপনি আশা করেন একজন মানুষ, তার কাছ থেকে আপনার মৃত ব্যক্তি কারোর জন্য দোয়া চাইতে পারেন যে আপনি একটু দোয়া করেন আমার পিতার জন্য, আল্লাহ যেন তার কবর আযাব মাফ করে দেয়, তাকে জান্নাতের জন্য চয়ন করে, এরকম আপনি দোয়া চাইতে পারেন, এটা শরীয়তে আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি বলছেন প্রশ্নকারী আমাদেরকে বলতে চাইছিলেন যে আপনার কি এমন কাজ যেটা করলে মৃত ব্যক্তি উপকৃত হবেন, বিশেষ করে সেটা বলার জন্য আমরা বলবো দুইটা সিস্টেম হাদিসের মধ্যে উপকারের ব্যাপার স্যাপার আসছে। সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির জন্য দোয়া করা, ওয়ারিসরা বেশি বেশি দোয়া করতে পারেন এবং এই দোয়ার কারণে মৃত ব্যক্তির পদমর্যাদা বেড়ে যায়। ছেলে সন্তান যদি তাদের জন্য দোয়া করে, এই জাতীয় হাদিস এসেছে বিশুদ্ধ হাদিসের মধ্যে। এরকম ভাবে পাশাপাশি আপনার আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে সদকা জারিয়ার ব্যবস্থা করা, চলমান, যেটার লাভটা চলমান থাকবে। যে একটা কাজ আপনি শুরু করে দিলেন, সদকা কাজ করলেন, যেটা থেকে মানুষ দীর্ঘদিন লাভবান হয়। যেমন একটা টিউবওয়েল বসাই দিলেন, পানির ব্যবস্থা, যেটা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে এসেছে যে আপনার পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য তার মায়ের জন্য, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দিয়েছেন। এরকম ভাবে আপনি ফ্যান লাগাই দিতে পারেন মসজিদের মধ্যে, যে দীর্ঘদিন থেকে মানুষে ফ্যানের বাতাস পাইবে। মসজিদের মাইক কিনে দিতে পারেন, যেখান দিয়ে আজান দিবে। এই জাতীয় বিল্ডিং করার মধ্যে সহযোগিতা করতে পারেন, সেটা আপনার জন্য লাভজনক। যেটা রাসূল আকরাম বলেছেন, ইদা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও আমালিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যে কোনো ব্যক্তি মারা গেলে তার আমলের পথ বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জায়গা থেকে খোলা থাকে। একটা হচ্ছে যে সদকা জারিয়া যদি করে যাওয়া যায়, অথবা কেউ তার জন্য সদকা করুক, সেটাও হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে, অথবা যদি কোনো জ্ঞান উপকরণ রেখে যায়, অথবা নিজের জ্ঞান বিতরণ করে যায়, নিজে সরাসরি মুখে বলে জ্ঞান বিতরণ করে যায়, অথবা এরকম আপনার পাশাপাশি লিখে লিখে যদি করে যায়। কেউ যদি এটা সরাসরি করে যায়, সেও আপনার পরবর্তীতে লাভবান হবে। আর কেউ যদি এই উপকরণগুলোকে প্রসারের ক্ষেত্রে ভূমিকা পালন করে, তাদেরও সব পৌঁছবে। এবং তৃতীয় নম্বর হচ্ছে, যদি নেককার সন্তান রেখে যায় যে তার জন্য দোয়া করবে। সুতরাং এই ক্ষেত্রের মধ্যে সদকা জারিয়া, যেটা আপনার ইলমুন ইনতাফা বিহি, জ্ঞানের ব্যাপারে সদকা জারিয়ার অধীনে পড়ে। সুতরাং সদকা জারিয়া এবং দোয়ার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা দিয়ে আপনি খেয়াল দিতে পারেন। বিশেষ করে নিজের মাতা পিতা আত্মীয় স্বজনের জন্য আপনি দোয়া করবেন, সব সময় এটা খেয়াল রাখবেন। পাশাপাশি আপনি তাদের জন্য সদকা জারিয়া করতে পারেন। অনেকে শুধু হঠাৎ করে খাইয়ে দেয় কাউকে, এটা হচ্ছে অল্প সময়ের জন্য, কিন্তু আপনি ওই টাকা দিয়ে সদকা জারিয়াও করতে পারেন, যেটা দীর্ঘদিন থেকে লাভবান হওয়া যায়। এই কারণে আরব দেশে আমরা দেখতে পাই যে তারা সদকা জারিয়া বেশিরভাগ করে, কিন্তু এরকম টুটে ফাটা ধরে কতগুলো মানুষকে আনে খাইয়ে দিল, যেগুলোর মধ্যে কোনো বেনামাজি থাকতে পারে, তাইলে ওইটা তার ফায়দা হইল না। রাসূল বলেছেন, লা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকি, তোমার খানা যেন একজন মুত্তাকি মানুষ খেতে পারে। তাহলে সেই কাজে না গিয়ে আমরা সদকা জারিয়া এবং দোয়ার আশ্রয় নিতে পারি। আল্লাহ জাল্লাহু আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।